বোলপুর তথা বীরভূমের মধ্যে এই যে রিয়েল জেমস্টোন বা জ্যোতিষী হাত দেখানো এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেইটা আজকে পরিষ্কার করে দেবো বোলপুর নিউজে। নমস্কার, আমি সোমনাথ আছি বোলপুর নিউজের পর্দায়। আর এখন আমরা আছি স্বর্ণলতা জুয়েলার্সে। স্বর্ণলতা জুয়েলার্সের কর্ণধর আমাদের সাথে রয়েছেন শুভাশিস দা। নমস্কার দাদা। নমস্কার। এই স্বর্ণলতা জুয়েলার্সে কি হয় আপনি জানলে অবাক হবেন। এটা কিন্তু রিয়েল জেমস্টোনের এমন একটা মেশিন এখানে আছে যেটা আপনার চোখের সামনেই পরীক্ষা করে দেবে যে পাথরটা আসল না নকল। কি দাদা, তাই তো? অবশ্যই 100% তাই। তো এই যে মেশিনটা, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে খুব রেয়ারেস্ট দোকানে আছে, আর তার মধ্যে একটা হচ্ছে কিন্তু স্বর্ণলতা জুয়েলার্স। আর এখানে পাথরের স্টক কি আছে, কি বারে জ্যোতিষী বসছেন, আপনি কিভাবে এখানে আসবেন, এই সমস্তটা আমরা কিন্তু দাদার কাছ থেকে একের পর এক জেনে নেবো। দাদা, আপনাকে যেটা প্রথমেই জানবো যে এই যে পাথরের যে রিয়েল টেস্টিং যেটা বলছেন, এই কনসেপ্টটা কি? কনসেপ্টটা দেখুন, রিয়েল স্টোনের বিজনেসটা দীর্ঘদিন ধরেই ছিল মনোবলি। মানে অনেকেই রত্ন পাথর কিনেছেন, কিনে ঠকে যেতেন। যেটা হচ্ছে আমাদের যেটা চিন্তা ভাবনা বা আমরা যেটা প্রথম থেকেই করে আসছি, যেটা হচ্ছে আমরা ওপেন সামনাসামনি টেস্টিং করেই স্টোন কাস্টমারকে বিক্রি করতে পছন্দ করি। দেখুন, যে কোনো স্টোনেরই ভ্যারাইটি কোয়ালিটি আছে। আমরা মোটামুটি কোয়ালিটির রত্নই রাখতে পছন্দ করি বা কোয়ালিটির রত্নই বিক্রি করি। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমরা কোনো কাস্টমারে তার মনের মধ্যে যেন কোনো দ্বিধাবোধ না থাকে যে রত্নটা অরিজিনাল পেয়েছি না ডুপ্লিকেট পেয়েছি। তার জন্যই আমরা ওপেন টেস্টিং করেই বিক্রি করতে পছন্দ করি বা বিক্রি করি। আচ্ছা, এই যে আমরা গ্রহরত্নগুলোকে দেখছি, হ্যাঁ, এর মধ্যে কি কি ভ্যারাইটি আপনার কাছে পাওয়া যায়? আমার কাছে A to Z আপনার নবগ্রহের যা রত্ন লাগে আমরা টোটালটাই হোলসেল বিক্রি করি। আপনাদের চ্যানেলেও বা আমাদের অনলাইনে আমাদের ইউটিউব ইনস্টা ফেসবুকে আমাদের পেজ আছে। নিশ্চয়ই বীরভূমের কেন, এখন অল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমাদের পাথর আমরা অনলাইনে পাঠাচ্ছি বা কম বেশি সবাই আমাদেরকে জানেন বা চেনেন। স্বর্ণলতা জুয়েলার্সের নামে কিন্তু ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং সমস্ত জায়গায় আপনি কিন্তু পেজ পেয়ে যাবেন, সেখানে রেগুলার আপডেটও দেওয়া হয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখানে এখনো পর্যন্ত মানুষরা যারা আসছেন তারা পাথর পরীক্ষা করে নিচ্ছেন? অবশ্যই দেখুন, আমি পরীক্ষা করে দিতেই পছন্দ করি বা প্রত্যেকটা পাথর টেস্টিং কার্ড দিতেই পছন্দ করি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে কোনো রত্ন দেওয়ার পরে যেটা কাস্টমারদেরকে বলি যে আপনি রত্নটা নিয়ে যান, 15 দিন বা 10 দিন আপনাকে সময় দেওয়া হচ্ছে। আপনি নিয়ে গিয়ে যেখানে ইচ্ছা দেখিয়ে নিন, যাচিয়ে নিন যে রত্নের কোয়ালিটি ঠিক আছে, দাম ঠিক আছে নাকি। যদি মনে হয় যে রত্নটার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম আছে, তো রত্নটা না বাঁধার আগে রিটার্ন নিয়ে এলে 100% আমরা হাসতে হাসতে ক্যাশ টাকা ব্যাক করে দিই। যেটা হচ্ছে কাস্টমার মধ্যে এই কনফিউশনটা মানে 7 ডে নো কন্ডিশন রিটার্ন, তাই তো? মানে 7 দিনের মধ্যে যদি কেউ বলে যে আমার পাথরটা পছন্দ নয় বা কিছু, সেটা বাঁধানোর আগে আপনি রিটার্ন করে দিচ্ছেন, এটাই তো? একদম। আচ্ছা, এই যে ধরুন এতদিন ধরে স্বর্ণলতা এত মানুষকে পরিষেবা দিচ্ছে, এখনো পর্যন্ত আপনি যে গ্রহরত্ন বীরভূমে বসে বিজনেস করছেন, অনলাইনে কোথায় কোথায় আপনার কাছে যাচ্ছে মাল? দেখুন, প্রথমে যে আমি ওয়েস্ট বেঙ্গলেই প্রথমে আমি পাথর পাঠাতাম। প্রথম যখন আমি অনলাইন শুরু করি, তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সব ডিস্ট্রিক্টে আমি পাথর পাঠিয়েছি। এখন যেমন অল ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইন্ডিয়া সাপ্লাই করতে শুরু করেছি। এটা কিছুটা বলতে পারেন অনলাইনের দৌলতে, কারণ আমি বীরভূমে আমি হোলসেল করছি রিয়েস্টোনের 2011 থেকে। কিন্তু আগে বীরভূম জুড়েই ব্যবসা করতাম। জ্যোতিষী কিছু আমার জুয়েলারি কিছু দাদারা আসতেন। তো এখন অনলাইন করার পরে যেটা দেখছি অনেকেই মানে বাইরে থেকেও যারা আসছেন। আর সব থেকে বড় কথা কি, আমাদের প্রত্যেক প্যাকেটে কিন্তু আলাদা আলাদা করে দাম ফেলাই থাকে। মানে আমাদের কাছে কোনো মনোবলিক ব্যাপারটা নেই। যেটা 1000 টাকা সেটা 1000 টাকা লেখা থাকবে, যেটা 4000 সেটা 4000 লেখা থাকবে, যেটা 6000 সেটা 6000 লেখা থাকবে। ঠিক আছে, প্রত্যেক প্যাকেটে এইভাবে দাম মেনশন করাই থাকে। আমাদের কাছে মানে পোগরাজ বা নীলা 1000 থেকে অতি শুরু। আর একটা জিনিস ফলো করে দেখুন, আমাদের প্রত্যেক কাস্টমারকে এই ক্যাটলগ আমরা প্রোভাইড করে থাকি। এই ক্যাটলগের দামে টোটাল ডিটেলস মেনশন করাই আছে, যেটা হচ্ছে যে কোনো পাথরের এই দাম থেকে শুরু। এবার পাথরের দামের কোনো লিমিট হয় না, যত ভ্যালুয়েবল পাথর নেবেন বা যত কোয়ালিটির পাথর নেবেন তার দাম তত বেশি হবে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনি কিন্তু অনেকবারই এটা মেনশন করলেন যে হোলসেল বা আপনি এখানে যে দামটা পাবেন সেটা কিন্তু অনেকটা সস্তা। আচ্ছা, ধরুন এই পাথর নিয়ে গিয়ে কেউ বিজনেস করতে চাইছে, তাকে আপনি হোলসেল দেবেন, এই কনসেপ্টটা বোঝা গেল। কিন্তু ধরুন কেউ ধারণ করার জন্য আপনার কাছে পাথর নিতে আসছে, বা কেউ হয়তো কোনো জ্যোতিষী রেকমেন্ড করেছে নিজের ফিউচার চেঞ্জ করার জন্য বলুন, বা নিজের সময়টা ঠিক করার জন্য, তো ওনার কাছে কি প্রাইস নেবেন? দেখুন, অনেক দাদারাই দেখুন, এগুলো তো নাম করা যায় না বা নাম বলা উচিত নয়। আমরা ম্যাক্সিমামই 80 থেকে 90% জুয়েলারি বিজনেসম্যান থেকে আমরা রিয়েস্টন দিই। ঠিক আছে, আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের কাছে দেখুন কোনো এই বিজনেসটা কোনো মনোবলিক নেই। আমার কাছে হিসাব মতো আমার কাউন্টার অনেক ছোট। আমি যদি টোটাল পাথর নামাই, আমার এখানে নামানোর জায়গা নাই। আপনাকে পোবাল আমি 10 রকম ক্যাটাগরির পোবাল দেখাবো। পোবাল আমাদের কাছে 300 থেকে স্টার্টিং আছে, আপ টু 2200 পর্যন্ত আছে। জাপানি 3200 পর্যন্ত আছে। মুক্ত 50 টাকা থেকে শুরু আছে, আপ টু 1500 পর্যন্ত আছে।
চুনি 1000 টাকা থেকে আপ টু 20,000 পর্যন্ত। হ্যাঁ, মানে আমার প্রশ্ন হলো যে হোলসেলে নেবে তার যা প্রাইস থাকবে, একজন সাধারণ ব্যক্তি এক পিস পাথর নিলেও কি সেই প্রাইস? একটা একটা হ্যাঁ, আমি তো এটাই বারবার করে বলে আসছি আপনাদেরকে, একটা পাথর নিলে হোলসেলে নেবো, আর 10টা বা 20টা বা 50টা নিলে হোলসেলে নেবো। মানে আপনার কাছ থেকে নিয়ে মানুষ বিজনেসও করতে পারে, তাই তো? অনেকেই করছেন, মানে করবেন না, অনেকে বিজনেস করছেন আমার। হ্যাঁ, এবার এই যে একটা খুব সুন্দর এটা একটা আপনার কাছ থেকে উত্তর পাওয়া গেল, যেটা সব থেকে বড় প্রশ্ন, যে ধরুন আমি কোথায় গিয়ে হাত দেখাবো বা আমি কোথায় গিয়ে নিজের চার্ট দেখাবো, আমি গাইডেন্সটা কোথায় নেব যে গ্রহরত্ন ধারণ করার জন্য? আচ্ছা, তার কি কোনো সমাধান স্বর্ণলতায় রয়েছে? দেখুন, আমাদের কাছে রবিবার একদিনই বসছেন অভিজ্ঞ জ্যোতিষী, তো ওনার চেম্বারে ভালো মানে প্রেডিকশন ভালো বলে, যেটা মানে কাস্টমার যেটা ফিডব্যাক বা রিভিউ, তো প্রেডিকশন ভালো বলে এখন চেম্বারে ভিড়ও অনেক বেশি হচ্ছে। সেই হিসাবে ওনাকে দুদিন এখন বসাচ্ছি, রবিবার আর মঙ্গলবার। সেটা দেখুন, ভালো না লাগা বা খারাপ লাগা সেটা স্যারের প্রেডিকশনের উপর, সেটা কাস্টমার ফিডব্যাকের উপর এটা নির্ভর করে। ফিডব্যাক কিরকম পাচ্ছেন? দারুণ ফিডব্যাক পাচ্ছি, সেটা কাস্টমার রিভিউ ভালো পাচ্ছি বা কাস্টমার ফিডব্যাকও দারুণ পাচ্ছি। তো এই যে আপনার কাছে ধরুন জ্যোতিষী দেখানোর জন্য বা কিছু, এটা তো বোলপুরে আসছেন উনি, আপনাকে কি নাম লেখাতে হয়? তো হ্যাঁ, নাম লেখাতে হয়, নাম লেখাতে হয়। কি কি বার উনি আসছেন? রবিবার বসছেন আর মঙ্গলবার বসছেন। কখন বসছেন? রবিবার সকালে 10:30 থেকে 2টো পর্যন্ত, আর বিকেলে 5:30 থেকে 8টা পর্যন্ত। আচ্ছা, নাম কিভাবে লেখাবে? নাম ফোন করবেন, আমাদের ম্যাডাম আছে রিসেপশনে, ম্যাডাম নাম লিখে নেন। আচ্ছা, এখানে কোন নাম্বারে ফোন করবে? আমাদের তো দোকানের নাম্বার যেটা আচ্ছা, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবেন, ওটাই ভালো হবে। আমাদের 3টে নাম্বার আছে, যেটা মনে হবে একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দেবেন। মানে এই নাম্বারে ফোন করলে হবে? অবশ্যই। আচ্ছা, নাম লেখানো কোনো টাইমিং? না, সকালে ফোন করলে দেখুন, আমরা দোকান খোলা হয় 10টা থেকে, আমি দোকানে ঢুকি 11টায়, তার আগে দোকানে আমার স্টাফেরা সব থাকেন, কিন্তু ফোন করলে 10টা বা 11টার পরেই ফোন করবেন সকালের দিকে। আচ্ছা, এখন একটা লাকি স্টোনের একটা কনসেপ্ট রয়েছে, আপনার মাথার উপরেও দেখলাম একটা লেখা রয়েছে, ওটার ব্যাপারে একটু বলুন। পাইরাইট। হ্যাঁ, এটা তো বলা যায় মানি ম্যাগনেট, টাকা চলে আসে, এটা কি? হ্যাঁ, পাইরাইট, ওটা বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি কাটে। আপনার কাছে তো রয়েছে? হ্যাঁ, আছে আছে। ওটা কি দাম? এটা 2 টাকার অতি থেকে শুরু আছে। মানে 2 টাকা থেকে অরিজিনাল 2 টাকার অতি? অরিজিনাল। কেউ যদি কেজি কোয়ান্টিটি নেয়, 1 কেজি 1.5 কেজি 2 কেজি যদি নেয়, তখন আমরা 1 টাকার অতি দিতে পারবো। আর আর কি আর কি কি লাকি স্টোন রয়েছে? লাকি স্টোন ইরানি ফিরোজা আছে, টাইগার আই আছে। দেখুন, বলি আপনাকে, দেখাই জিনিসটা, যেটা হচ্ছে আপনাকে বললাম না যে আমাদের কাউন্টার সেই হিসাবে ছোট, যে হিসাবে আমাদের কাছে মালের স্টক আছে। আপনারা A to Z ভ্যারাইটি বেজলেট পেয়ে যাবেন, ভ্যারাইটি A to Z ভ্যারাইটি বেজলেট পেয়ে যাবেন, যেটা পুরোটা ঢাললে হয়তো এখানে আপনাদেরকে সেইভাবে রাখার আমার জায়গা নাই। আচ্ছা, এগুলো তো অনলাইনে বিক্রি হয়? হ্যাঁ, অনলাইনে আমরাও বিক্রি করি। মানে অফলাইনে আপনার কাছে? হ্যাঁ, অফলাইনে পাওয়া যাবে। মানে আর এইটা যদি ধরুন কেউ নেয় যে আমি রিসেল করবো বা কিছু, এটা হোলসেল? না না, অবশ্যই হোলসেলে, অবশ্যই হোলসেলে দেবো। মানে আমি তো প্রথম থেকেই বলছি, একসাথে অনেক কিছু নিলে দিয়ে দেবেন? একদম একদম একদম, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাহ। তাহলে আপনার কাছে এই যে ধরুন লাকি স্টোন বললাম, গ্রহরত্নের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আপনি দর্শকদেরকে কি বলবেন? দর্শকদেরকে আমি একটাই কথা বলবো, যে আপনারা কোনো ভাবেই যদি রত্ন কেনার চিন্তা ভাবনা রাখেন বা রত্নের প্রয়োজন থাকে বা রত্ন যদি কেনেন, অবশ্যই একবার স্বর্ণলতা জুয়েলার্সে আসুন, এসে একবার ট্যালি করে যান, এসে মাল নিতে হবে, এটা বড় কথা না। স্বর্ণলতা জুয়েলার্সে কেউ আসতে চাইছে, স্বর্ণলতা জুয়েলার্সের ঠিকানা? স্বর্ণলতা জুয়েলার্সের ঠিকানা হচ্ছে আমাদের বোলপুর সোনাপটি, নেতাজি রোড, শ্রীদুর্গা কমার্শিয়াল ভবন। মানে বোলপুর স্টেশন থেকে কিভাবে আসবে? বোলপুর স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি আসেন, হাঁটা পথে 2 মিনিটের রাস্তা। সোনাপটিতে এসে স্বর্ণলতা জুয়েলার্স বলবেন, মোটামুটি কম বেশি সবাই আমাদেরকে চেনেন। আর বোলপুর বাস স্ট্যান্ড? বোলপুর বাস স্ট্যান্ড থেকে টোটোতে 5 মিনিট সোনাপটি আসবেন, সোনাপটিতে নেমে স্বর্ণলতা জুয়েলার্স বললেই মোটামুটি সবাই চেনেন আমাদেরকে। অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে চেষ্টা করলাম যে এই যে রিয়েল স্টোন। আচ্ছা দাদা, আরেকটা জিনিস, আমাকে একটা পাথর পরীক্ষা করে দেখাবেন, মানে যেটা সবথেকে বেশি কিউরিওসিটি, যেটার জন্য আমরা ভিডিওটা করছি, যে রিয়েল স্টোন পরীক্ষা করে দেখানো হয়, সেই পরীক্ষাটা আমি সামনাসামনি একটু দেখে নেবো। আর একটা আমাকে পাথর পরীক্ষা করে দেখান। অবশ্যই অবশ্যই। এটা এটা দেখাই আপনাদেরকে, এটা দেখুন, মেশিনে ভালো করে মেশিনটা ফলো করুন। এটা হচ্ছে গ্লাস, গ্লাস মানে হচ্ছে কাঁচ, এটা ডুপ্লিকেট, এডি যাকে বলা হয় আমেরিকান ডায়মন্ড আর কি, ঠিক আছে? আর এই জিনিসটা দেখুন, এটাও কিন্তু দেখতে একই, খালি চোখে দেখে বোঝার ক্ষমতা নেই, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইট জারকন, ঠিক আছে? এবার জিনিসটা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। যেটা ডুপ্লিকেট হবে সেটা কিন্তু এই গ্লাসই থাকবে, আর যেটা জারকন হবে সেটা কিন্তু সেটা জারকনই আসবে। কিন্তু এরকম টাচ করছি গ্লাস, আর জারকন টাচ করবো, সাফায়ার আসবে, ঠিক আছে? এটা হোয়াইট সাফায়ার? হ্যাঁ, এটা গ্লাসেই থাকবে, ওই জন্য এটা কোনো মুভ করছে না? না। আর এই জারকন যখন ঠাকাবো তখন কিন্তু সাফায়ারে আসবে, ঠিক আছে? আরো অনেক পাথর রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে রিয়েল পোগরাজ, এটা রিয়েল পোগরাজ। পোগরাজটাও দেখুন, পোগরাজটাও সাফায়ারে আসবে। এটা যেহেতু ইয়েলো সাফায়ার, তাই তো? ঠিক আছে।
আর ডুপ্লিকেট হলে সেটা কিন্তু গ্লাসই থেকে যাবে। যেমন এটা যেমন এটি, কিন্তু এই হলুদ কালার বলেই যে সেটা রিয়েল হবে সেটা না। আপনাকে আরেকটা জিনিস দেখাই, জিনিসটা ভালো করে ক্লিয়ার করে দিই। এটা দেখে তো মনে হচ্ছে পোকরাজের মতোই বা পোকরাজ, কিন্তু এটা যখন টাচ করবো তখন গ্লাসই থাকবে, এর উপর কিন্তু উঠবে না। আচ্ছা, একটা রিয়েল পোকরাজ দেখান। এই তো রিয়েল পোকরাজ, এটা রিয়েল পোকরাজ। সাফায়ার আসবে। মানে একদম ইনস্ট্যান্ট আপনাদের সামনে কিন্তু পরীক্ষা করে তবেই আপনি সেই রত্নটার জন্য পয়সা দেবেন, এবং তারপরেও সেটাতে 7 দিনের একটা রিটার্ন রয়েছে, যেখানে আপনি যদি না বাঁধিয়ে থাকেন তাহলে নো কন্ডিশন রিটার্ন, তাই তো? তো এর থেকে বড় সুবিধা আমার মনে হয় না বোলপুর শান্তিনিকেতনে বসে আর কেউ দিচ্ছে। দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আর এই স্বর্ণলতা জুয়েলার্স এর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বোলপুর নিউজের পেজে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমরা চেষ্টা করব কমেন্টে দাদার নাম্বার দিয়ে দেওয়া এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দেওয়া, তো যোগাযোগ করে আপনি অবশ্যই নাম লিখিয়ে চলে আসতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। তো নমস্কার, ধন্যবাদ।